শাকিব খান ভার্সেস শাকিব খান, এটা কি হতে চলেছে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা। শাকিব খান এই নামটাই বিরাট বড় নাম, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, বিগেস্ট মেগাস্টার শাকিব খান ভার্সেস শাকিব খান। এটা নিয়ে কী যে অশান্তি একটা লেগেছে, আবার তাও লেগেছে বরবাদের সাথে না, তাণ্ডবের সাথে লেগেছে। তাণ্ডবের সাথে নাকি আগুন ছবিটা রিলিজ করবে। আগুন ছবিটা অনেক পুরনো একটা ছবি, যেটা নাকি রিলিজ হলেই বেশ টোল হতে পারে, এরকমটা বক্তব্য রাখা হচ্ছে। আচ্ছা, এখানে যে আপডেটগুলো এখন উঠে আসছে সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমত বলি যে এই যে আগুন ছবিটা, এটা আদৌ রিলিজ হবে নাকি, যেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এটা নিয়ে জলঘোলা হচ্ছে, একটা বেকার ফেক হাইপ তৈরি করা হচ্ছে। আমাদের বাংলায়, এপার বাংলায় দেবদাস ধূমকেতু বলে একটা ছবি আছে। যখন দেবদাস সিনেমা রিলিজ করে তখন সেই প্রডিউসার আসে এবং বলে যে এই তো দেখতে পাচ্ছি, এই যে তখন বলেছিল যে শুভশ্রীর সন্তান যদি খুব ভালো চলে, দেবের খাদান যদি খুব ভালো চলে, তাহলেই আমি ধূমকেতু ছেড়ে দেবো। আজও কি ধূমকেতুর কোনো আপডেট পেয়েছো? পাবেও না, স্বাভাবিকও নয়। কারণ ওসব মানে ফালতু কথা, ফেক কথা, ভেগ একটা কথাবার্তা। আর প্রত্যেকবারই ফ্যান্সরা এক্সাইটেড হয়ে যায়। তাই বলে রাখি, আগুনের ক্ষেত্রেও এরকমটা হতে পারে। এরকমটাই বাংলাদেশের বিভিন্ন মানুষজন বলছেন। দেখো, বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু ধারণা ততটুকু নিয়েই না আমি কথা বলতে পারবো। নারাদার আমি তো মানে এর থেকে বেশি জানি না। তো যতটুকু আমি শুনতে পাচ্ছি ততটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো এখানে দাঁড়িয়ে একটা কথা প্রথমত বলতে হয়, সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে আগুন ছবিটার কিন্তু এখনও বড় বড় দুটো গান বাকি রয়েছে এবং শাকিব খানের ডাবিং বাকি রয়েছে। তো মেগাস্টার শাকিব খান তিনি ডাবিংয়ের ডেট দেবেন, গানের ডেট দেবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। উনি অমায়িক মানুষ, উনি খুব ভালো মানুষ। তিনি নাকি আগেও এই সিনেমার জন্যে ডেট শিডিউল দিয়েছিলেন, কিন্তু আর্থিক কারণে, মানে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে এই সিনেমার প্রযোজনা সংস্থা কিন্তু এই সিনেমাটাকে সেই সময় গানও শুটিং করতে পারেনি এবং শাকিব খানের ডাবিংও করতে পারেনি। তো শাকিব খানের ডাবিং ছাড়া আগে নাকি এরকম হয়েছে যে শাকিব খানের মানে অভিনয় করেছেন শাকিব খান, কিন্তু ডাবিং দিয়েছেন অন্য কেউ, এরকম আগে হয়েছে। আজকে তো আর সেটা সম্ভব না। আজকে তো বাংলাদেশের মানে যে দেশের ভিতরে সবথেকে বড় মেগাস্টার বা সবথেকে বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার বা বাংলাদেশ চলচ্চিত্র বলতে যার নামে খ্যাত, সেটা শাকিব খান। তাই শাকিব খান কিন্তু মানে এখন আর যা হোক তা হোক করে দিতে পারবেন না, বা শাকিব খানের ডাবিং একজন অন্য কেউ দিয়ে দিচ্ছে সেটা কিন্তু দর্শক মহলে জাস্ট মেনে নেবে না। তাই আগুন ছবিটার ডাবিং শাকিব খানকে দিতে হবে। সেই ডাবিং ডেটটা শাকিব খান হয়তো মেবি দেবেন না, এখন দেওয়া সম্ভব না। কারণ শাকিব খানের হাতে প্রচুর কাজ রয়েছে, এখনও তাণ্ডবের শুটিং বাকি রয়েছে, তাণ্ডবের পুরো পোস্ট প্রোডাকশন ইত্যাদি, মানে অনেকটা কাজ রয়েছে শাকিব খানের। তো তাণ্ডব নিয়ে তাকে মেতে থাকতে হবে। এখন বরবাদের রিলিজ আছে, তার একটা প্রমোশন হবে, সেটা নিয়েও মেতে থাকতে হবে। তো এই সমস্ত কিছু না ভাবতে হচ্ছে, সিরিয়াসলি শাকিব খানকে না রীতিমতো ভাবতে হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে। তাই আমার মনে হয় না আগুন কোনোভাবে মানে কুরবানি ঈদে রিলিজ করবে। এবার দেখা যাক, বাকিটা তো সময় বলবে। তবে এইগুলো এখনও বাকি রয়েছে। গান ছাড়াও একটা সিনেমাকে রিলিজ করে দেওয়া যেতে পারে, কিন্তু ডাবিং ছাড়া কী করে একটা সিনেমাকে রিলিজ করা যেতে পারে দেখা যাক। কারণ কেউই চাইছে না যে রায়হান রাফির তাণ্ডবের পাশাপাশি অন্য কোনো হলে আগুন ছবিটা চলুক। কারণ আগুন ছবিটা বোধহয় গুণগত মানে খুব একটা ভালো ছবি হবে না। কারণ অনেক দিন আগের ছবি, তো এটা স্বাভাবিক, ব্যাকডেটেড হয়ে গেছে ছবিটা। এবং যে ডিরেক্টর বানিয়েছেন তিনিও হয়তো খুব পটু ডিরেক্টর নয়, বা খুব মানে কী বলে আর কি, এক্সপিরিয়েন্স ডিরেক্টর নয়, খুব ভালো ডিরেক্টর ছিলেন না হয়তো, যে কারণেই আর কি। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। আমিও পার্সোনালি চাই না যে আগুন ছবিটা ঈদুল আজহাতে রিলিজ করুক, বা ঈদুল আজহাই তো বলে, আমি ভুল প্রোনাউন্স করলে আমাকে ক্ষমা করো। এই যেটা তোমার কোরবানি ঈদ আছে, যেটা নেক্সট ঈদ হয়, ফার্স্ট ঈদ, সেকেন্ড ঈদ যেটা হয়, সে সেকেন্ড ঈদে রিলিজ করুক, বা কোনো ঈদেই রিলিজ করুক, এর মধ্যে আমি চাই না। কারণ শাকিব খানের সাথে শাকিব খানের ভার্সাস করে কোনো লাভ নেই। আলটিমেটলি আমার তো তাই মনে হয়, আলটিমেটলি নতুন যে ছবিটা সেটার একটা ক্ষতি, এবং শাকিব খানের নাম খারাপ হবে এখন যদি এইসব সিনেমা রিলিজ করে। শাকিব খান এত কষ্ট করে নিজের ব্র্যান্ডটাকে তৈরি করার চেষ্টা করছেন, এবং একটা ভালো অভিনয় এবং ভালো সিনেমা বা কনসেপ্টচুয়াল ভালো, মানে দরদ তো সিনেমা হিসেবে খুব একটা ভালো না, কিন্তু দরদের কনসেপ্টটা কিন্তু খুব ভালো। তো এই রকম জিনিসপত্র করে শাকিব খান ব্যাপারটাকে এন্টারটেন করার চেষ্টা করছেন মানুষদেরকে, এবং সুনাম অর্জন করার চেষ্টা করছেন। এর মধ্যেখানে একটা পুরনো সিনেমা এসে দুর্নাম হোক শাকিব খানের, সেটা একজন মানে শাকিব খানকে যতটুকু যা ভালো লাগে, মানুষ হিসেবে ভালো লাগে তো, এবং ওনার অগণিত ভক্ত, সেই ভক্তদের উদ্দেশ্যেই আমার এটাই বক্তব্য। আমি অন্তত চাই না, আমি একদমই চাই না, এবং আমি খুব হতাশ হব আর কি এই সিনেমাটা এলে। এবং সাকিবিয়ানরাও অ্যাকচুয়ালি চায় না, শাকিব খানকে খুব মানে তারা রেসপেক্ট করে, এবং সবাই চায় যে তার সুপারস্টার বা তার পছন্দের সুপারস্টার আরও উপরে উঠুক, আর শাকিব খান আরও উপরে উঠুক এটা চাই। কারণ বাংলা ছবির ইতিহাসে প্রথম কোনো স্টার যার গোল্ডেন ভিসা আছে, তাই না? তো এরকম একটা
স্টারকে আমরা সেলিব্রেট করতেই চাই এবং সেলিব্রেট করার মতন স্টারই তো পাই না। তো সারা বছর সেলিব্রেট করার জন্য তো শাকিব খানকে দরকার, এটা তো অবভিয়াসলি। তো সেলিব্রেশনটা আমি খুব চাই যে বাংলা ছবি নিয়ে সেলিব্রেশন হোক, সেরকম সেলিব্রেট করার মতন স্টার তো তিনজনই আছে, শাকিব খান, দেবদা, জিদ্দা। তো তাদের সেলিব্রেশনটা কোনো অংশে কমে যাক বা তাদের নিয়ে কোনো অংশে একটু বেশি ট্রোল হোক, এটা তুমি বা আমি কেউই চাইবো না, যারা বাংলা ছবি অন্তত ভালোবাসে বা যারা কমার্শিয়াল ছবির সেলিব্রেশনটা চায়। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার বিশ্বাস আগুন হয়তো এই কোরবানি ঈদে আসবে না, এবং যেহেতু শাকিব খানের ডাবিং এখনও বাকি রয়েছে, দুটো গানের শুটিং বাকি রয়েছে, এই ইতিমধ্যেই সম্ভব নয়। এই আশাই রাখলাম, যদি চলে আসে তাহলে খুব ক্ষতি হবে, তাহলে খুব মানে কষ্ট পাবো আর কি। যদিও আমি তো মানে কোনো ছবিটাই দেখতে পাবো না, তাণ্ডবও দেখতে পাবো না আর এই ছবিটাও দেখতে পাবো না। হয়তো ইন ফিউচার পরবর্তীতে আমরা তাণ্ডব দেখতে পাবো। কেন পাবো সেটারও রিজন হচ্ছে ওই মানে যেহেতু এসবিএফ রয়েছে, তাই এখানে একটা নমিনাল রিলিজ তো করবেই করবে, এটুকু আমার বিশ্বাস। করলে আমরা দেখতে পাবো, এবং দেখার জন্য তো আমি মুখিয়ে বসে আছি। রায়হান রাফি বলে কথা। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।